হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি করব একেবারে অনুষ্ঠান বাড়ির মতো স্বাদের ছ্যাঁচড়ার রেসিপি। তো এই রেসিপিটা তোমরা কিন্তু অল্প সময়ের মধ্যেই বাড়িতে বানিয়ে ফেলতে পারো। কিভাবে আমি বানিয়েছি তোমাদের যদি জানতে হয় তাহলে ভিডিওটা ফুল দেখতে থাকো। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি সবজি। তো এই সবজিগুলো এবার আমি কেটে নেব। তো এখানে আমি মটরশুঁটি নিয়েছি। মটরশুঁটিগুলোকে এবার আমি ছাড়িয়ে নেব। তো দেখো আমি সব মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি। তারপর এখানে আমি কেটে নিচ্ছি সিম। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি সিমটাকে এবার আমি এইভাবে দুভাগ করে কেটে নেব। তো দেখো এখানে আমি কিন্তু সব সিমগুলো কেটে নিয়েছি। তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি পটল। তো এবার পটলের ওপরের খোসাটা আমি ভালোভাবে ছিলে নেব। তো পটলটাকে এবার আমি লম্বা করে 4 ভাগ কেটে নেব। তো দেখো আমি পটলটাকে কিন্তু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো এভাবে আমি সব পটলগুলোকে কেটে নিচ্ছি। দেখো আমি একইভাবে সব পটলগুলো কেটে নিয়েছি। এবার আমি এখানে নিয়ে নিয়েছি কুমড়ো। এবার আমি কুমড়োর উপরের খোসাটা ছিলে ফেলে দিচ্ছি খুব ভালোভাবে। তারপরে আমি কুমড়োটা দেখো কিভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, তোমরা কিন্তু একইভাবে কেটে নেবে। তো এখানে আমার কুমড়োটা কাটা হয়ে গেছে। এবার আমি কুমড়োটাকে রেখে দিচ্ছি। তারপরে এখানে আমি কেটে নেব আলু। প্রথমে আমি আলুর খোসাটাকে অল্প অল্প করে ছিলে নেব। আমি কিন্তু সব খোসাটাই ছিলে নেব না। তো দেখো এবার আমি এখানে আলুটাকে 4 ফাড় করে কেটে নিচ্ছি। আমি কিন্তু আলুটা একটু লম্বা লম্বা করেই কেটেছি। তো দেখো আমি একইভাবে কিন্তু সব আলুগুলো কেটে নিয়েছি। এবার আমি এখানে কেটে নেব হচ্ছে গাজর। তো প্রথমে আমি গাজরের উপরটা একটু ছিলে ফেলে দেব। তারপর গাজরটাকে আমি মাঝ বরাবর খুব ভালোভাবে কেটে নিচ্ছি। তো এবার আমি গাজরটাকে পাতলা পাতলা করে কেটে নেব। তো তোমরা দেখে নাও আমি কিভাবে গাজরটা পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তারপর আমি এখানে কেটে নেব হচ্ছে ফুলকপি। তো ফুলকপিটা আমি এখানে খুব মোটা করেও কাটবো না এবং খুব ছোট করেও কাটবো না, একেবারে মিডিয়াম ভাবে আমি কেটে নিচ্ছি। তোমরা দেখে বুঝতে পারছো আমি কিভাবে কেটেছি। তো আমার সব ফুলকপি কাটা হয়ে গেছে। এবার আমি এখানে কেটে নিচ্ছি ধনেপাতা। তো ধনেপাতাটা কাটার পরে আমি এখানে নিয়ে নিয়েছি কিছু কাঁচা লঙ্কা। তা কাঁচা লঙ্কাটাকে আমি ফাটিয়ে নেব। তো দেখো আমি এখানে কাঁচা লঙ্কাগুলোকে খুব ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে পেঁয়াজ। তো পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে নিয়ে আমি এখানে পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো আমি পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে দেখো আমার সব সবজি কাটা হয়ে গেছে। এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে আমি তাতে দিয়ে দিচ্ছি গাজর। এবার আমি হাই ফ্লেমে গাজরটাকে অনেকক্ষণ ধরে খুব ভালোভাবে ভেজে নেব। তো গাজরটা কয়েক মিনিট ভেজে নেওয়ার পরে দেখো আমার কিন্তু গাজরটা একেবারে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি গাজরটা তুলে ওই তেলেই দিয়ে দিচ্ছি কুমড়োগুলোকে। তো কুমড়োগুলোকে আমি খুব ভালোভাবে কয়েক মিনিট ধরে ভেজে নেব। তো এখানে দেখো আমার কুমড়োগুলোও কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি কুমড়োটাকে তুলে নিচ্ছি। তারপর আমি ওই তেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটলগুলোকে। পটলগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। পটলটাকে কয়েক মিনিট ভাজার পরে দেখো আমাদের কিন্তু পটলটাও ভাজা হয়ে গেছে। এবার পটলটাকেও তুলে নেব। তারপর আমি ওই তেলে দিয়ে দিচ্ছি সিম। সিমটাও আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কেটে রাখা ফুলকপিগুলোকে ভেজে নেব।
তারপরে এখানে আমি আলুগুলো ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ আমি এক এক করে সব সবজিগুলোকে ভেজে নিলাম। তো এটা রান্না করতে আমার যা যা মশলা লাগবে আমি এখানে নিয়েছি। আমি প্রথমেই নিয়েছি স্বাদ মতো লবণ, একটা তেজপাতা, দুটো এলাচ, এক টুকরো দারচিনি, 1 চা চামচ ঘি, হলুদ গুঁড়ো, আদা রসুনের পেস্ট, চিনি, গরম মশলা আর হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তারপরে চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিগুলোকে একটু ভেজে নেব। তো দেখো পেঁয়াজ কুচিগুলোকে একটু ভেজে নেওয়ার পরে এতে আমি দিয়ে দিচ্ছি দুটো এলাচ ও এক টুকরো দারচিনি। তারপর এতে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এবার আমি এগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নেব। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো এই মশলাগুলো একটু ভেজে নিচ্ছি। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে মশলাটাকে একটু আমি ভেজে নেব। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি একটু জল। জলটা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো। প্রথমে আমি দিয়ে দিচ্ছি আলু, তারপরে দিয়ে দিচ্ছি ফুলকপি, সিম, পটল, কুমড়ো, গাজর। তারপর এই সব ভেজে রাখা সবজিগুলো দেওয়ার পরে আমি মশলার সঙ্গে সবজিগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো সবজি আর মশলাটাকে কয়েক মিনিট কষিয়ে নেওয়ার পরে এটাকে এবার আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এখানে কিন্তু আমি আর কোনো জল ইউজ করব না। তো দেখো এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। এটাকে কিন্তু ঢাকা দিয়ে রাখার পরে আমি চুলার আঁচটা একেবারে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেছি। তো কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পরে দেখো আমাদের কিন্তু সবজিটা এবার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি কিছুক্ষণ এভাবে জাল করতে থাকবো আর নাড়তে থাকবো। এবার আমি এতে দিয়ে দিচ্ছি ফাটিয়ে রাখা কাঁচা লঙ্কাগুলো। তারপর এতে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ জিরে গুঁড়ো। তারপর এতে দিয়ে দিচ্ছি গরম মশলা 1 চা চামচ। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি বাদাম। এবার আমি এগুলোকে সবজির সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে দেব। এবার আমাদের সবজিটা কিন্তু হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মটরশুঁটিগুলোকে। তো এবার আমাদের ছাঁচড়াটা একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি চুলার আঁচটা অফ করে দিয়ে এটাকে তুলে নিচ্ছি। তো দেখো এটা দেখতে কতটা সুন্দর লাগছে আর এর স্বাদটা কিন্তু একেবারে অনুষ্ঠান বাড়ির মতোই হয়েছিল। তোমরা যদি বাড়িতে ট্রাই না করো তাহলে তোমরা বুঝতেই পারবে না এটা বাড়িতেও কত সুন্দরভাবে বানানো যায়। তো তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো আর আমাকে কমেন্ট করে জানাতে একেবারেই ভুলো না তোমাদের এই ভিডিওটা কীরকম লাগলো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর তোমরা কি রেসিপি ভিডিও দেখতে চাও আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আমি তোমাদের জন্য আরও নতুন নতুন রেসিপি ভিডিও বানাবো।